ও দুনিয়ার মালিক তুমি, ও পারনেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। ও দুনিয়ার মালিক তুমি, ও পারনেওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা। কেন আজ ঝরে যায় রামিসার রক্ত বাংলায়? কেন আজ ঘরে ঘরে অসহায় মায়ের বিলাপ? কেন আজ ঝরে যায় রামিসার রক্ত বাংলায়? কেন শুনি ঘরে ঘরে অসহায় মায়ের বিলাপ? রক্ত তো দিয়ে বলো বহিবে কত আর? তুমি কি শোনো না এই অসহায় চিৎকার? একটুখানি রহম করো, একটুখানি রহম করো, ও গো রহমওয়ালা, তোমার পানে তুলেছি হাত, সহিতে পারি না জ্বালা, সহিতে পারি না জ্বালা। সম্মানিত দেশবাসী, ভাই বোনদের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। যে নাশিদটি আপনাদের সম্মুখে গেয়েছি, আপনারা আসলে বুঝতে পেরেছেন যে আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছে আমাদের বোন, ছোট্ট শিশু, 7 বছরের শিশু রামিসা। বিগত 1 বছর আগে দেখেছে যে আসিয়া নামে একটা বোন, তাকে ধর্ষণ করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছিল। কিন্তু 1 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত বাংলাদেশে কিন্তু এর বিচার হয় না। সেখান থেকে ধরে বাংলাদেশের ধর্ষণ, হত্যা, অনেক খারাপ কাজ বেড়ে গেছে। আমার বোন রামিসা, এই আসিয়ার বিচার না হওয়ার কারণে আজকে রামিসার জীবনটাও চলে গিয়েছে। আমরা বাংলাদেশের সমস্ত জনগণ এই বিচার চাওয়ার জন্য রাজপথে নেমেছে, কিন্তু এখনো পর্যন্ত সংসদ থেকে কোনো বিচার আমরা পেলাম না। সুতরাং বিচার কিভাবে দেব? একটা রেকর্ড ভাইরাল হয়েছে, আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে একজন বিএনপির নেতা আসবে বিদায় 15-16 বছরের একজন মেয়ে খুঁজতেছে। এই রেকর্ডটা ভাইরাল হয়েছে। আসলে যারা এই কাজ করে তারা কিভাবে বিচার করবে? সেই জন্য তো দেশে বিচার নাই। দেশে রামিসার বাবাও বলেছে যে বিচার কার কাছে যাবো, দেশে বিচার হবে না। কত কান্নাকাটি করতেছে। যে হত্যা করেছে সেও বলছে যে আমি রামিসাকে হত্যা করেছি, আমি ধর্ষণ করেছি। ওই হত্যাকারী, ওই খুনির মা বাবাও বলতেছে যে আমার ছেলেকে ফাঁসি হোক। সমস্ত মানুষ চাচ্ছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখনো পর্যন্ত তিনি এই ফাঁসির কথা শুনে তিনি এখনো হাসতেছে। সে বলেছে যে শেখ হাসিনা নাকি দেশে আসবে, দেশে আসার পারমিশন দিয়ে দিয়েছে। আমি স্পষ্ট ধারণা দিয়ে বলতে চাই একটা কথা, যে স্বরাষ্ট্রমন্ত্রী একজন আওয়ামী লীগের দালাল। সুতরাং আমরা বলতে চাই হয়তো রামিসার বিচার বাংলার জমিনে হবে, আর তাই যদি না হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে পদত্যাগ চাই। আজকের যদি রামিসার বিচার হয়, আগামী তো এরকম অন্যায় কাজ আর হবে না। করতে গেলে মানুষের হৃদয়ে কিন্তু বাধা হবে। কিন্তু আজকে রামিসার বিচার যদি না হয়, আগামী
আগামীতে এর পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারে। সেই জন্য আমাদের একটাই কথা, হয়তো এর প্রকাশ্যভাবে জনগণের সামনে বিচার করতে হবে, তাকে হত্যার বদলে হত্যা করতে হবে। আর যদি তা না হয় তাহলে জনগণের কাছে দেন, জনগণ এর বিচার করবে, জনগণের বিচার করবে। আর আপনারা যদি বিচার না করতে পারেন, জনগণের কাছে দেন আর আপনারা পদত্যাগ করে দিলাম। আল্লাহ আমার দেশটাকে রক্ষা করুক, হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।